তৃণমূলের অন্দরেই যখন ক্ষোভ বিক্ষোভ বাড়ছে তখন এই দিন মমতা বললেন, গায়ের জোরে যা ইচ্ছে করে যান, তৃণমূল ভাঙা যাবে না। আগে মমতা বললেন যে যারা যারা তৃণমূলকে ভাঙতে চান, তৃণমূল কংগ্রেসকে যারা ভাঙতে চান, যতই চেষ্টা করুন তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। আর যারা নিজেদের সম্পদ বাড়াতে বড় বড় কথা বলছেন, আমি নিজে আদালত গিয়ে সওয়াল করেছি, মনে রাখবেন কয়েকজন বিধায়ক ও সাংসদকে টাকা দিয়ে কিংবা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলকে দুর্বল করা যাবে না। অন্নপূর্ণা যোজনার লাভ নিতে হলে মহিলাদিকে 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য মহিলারা ভয় পেয়ে গেছে। এই জন্য অগ্নিমিত্রা বললেন, এই যে বলছে এতগুলো 12 পাতার ফর্ম, এইগুলো শুধুমাত্র ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তা কিন্তু নয়, কারণ আগামী দিনে আমরা এই রকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য আমাদের ডেটা দরকার। তাই জন্য 12 পাতার ফর্ম ফিল আপ করতেই হবে। 31 মে মানে রবিবার রাতে আকাশে দেখা দিয়েছে নীলচাঁদ বা ব্লু মুন। শুধু ব্লু মুন বললেই হবে না, আজ আকাশে দেখা দিয়েছিল মাইক্রো মুন, নাসা জানিয়েছে। আজ থেকে রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে। 1 টাকাও লাগছে না। দীঘা বা দার্জিলিং যেতে গেলে মহিলাদের আর কোনো টিকিট লাগছে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুব খুশি হয়েছে মহিলারা। এক মহিলা যাত্রী বলেন যে কাউন্টারে টিকিট কাটতে এসেছিলাম, বলল মহিলাদের টিকিট লাগবে না, একটা কার্ড দেওয়া হবে, সেটা এখনো হয়নি বলে আপাতত মাত্র আধার কার্ড দেখালেই ফ্রিতে সরকারি বাসে যাতায়াত করা হচ্ছে। নমস্কার, আজকে 1 জুন 2026 দিন সোমবার। আজ থেকে আপনার কনফার্ম টিকিট পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। যাত্রীরা অপেক্ষা করে থাকে কি কখন আমাদের টিকিট কনফার্ম হবে, তবে এই ঝামেলার থেকে আজ থেকে আপনারা রেহাই পাবেন। 1 জুন আজ থেকে বদলে যাচ্ছে ভারতীয় রেলওয়ের ওয়েটিং লিস্টের নিয়ম। এতে এসি ও স্লিপার কোচে ভিড় অনেকটাই কমবে, যাত্রীরা আরামে যেতে পারবেন। আইপিএল 2026-এর দ্বিতীয়বার বিজয়ী হলেন আরসিবি। গুজরাট প্রথম ব্যাট করে 155 রান করেছিলেন, আর আরসিবি অনেক ইজিলি এই ম্যাচটাকে জিতে গেল। 2025-ও আরসিবি জিতেছিল, 18 বছর পর প্রথমবার আইপিএল কাপ জিতেছিলেন, আর এই বছরও 2026-ও আরসিবি আবার জিত